আমাদের দাবি হচ্ছে শিক্ষকদের জন্য 10ম গ্রেড দিতে হবে, এটাই আমাদের একটা দফা এবং এটাই হচ্ছে আমাদের একটা দাবি এবং এটা আমরা দাবি না, এটা আমাদের অধিকার। এই শিক্ষকদের যে বেতন স্কেলটা দেওয়া হয় সেটা বর্তমান দ্রব্যমূল্যের বাজারে খুবই কম এবং যে পরিমাণ শ্রম আর যে শিক্ষাগত যোগ্যতায় আমরা এখানে আসছি সেটার সাথে এই বেতনটা কোনোভাবেই যায় না। এই জন্য এটা আমাদের অধিকার যে আমাদের 10ম গ্রেড দিতেই হবে। আপনি যদি শিক্ষাকে উন্নত না করেন, আপনার শিক্ষা যদি উন্নত না হয়, তাহলে অবশ্যই আপনি একটা আদর্শ দেশ, আদর্শ রাষ্ট্র বা একটা বৈশ্বিক নাগরিক তৈরির ক্ষেত্র আশা করতে পারেন না। আমরা সেই জায়গা থেকেই বলতে চাই, প্রাথমিক যে ভিত্তি রয়েছে, শিক্ষার যে ভিত্তি রয়েছে, সেটাকে উন্নয়ন ঘটাতে হবে। তার উন্নয়ন ছাড়া কখনো আপনি শিক্ষার যথাযথ ফল আশা করতে পারেন না। আমরা সবাই মনে মনে চাই যে আমাদের দেশ বিশ্বে কর্তৃত্ব করুক বা তাদের যে কৃতিত্ব রয়েছে, তাদের যে আদর্শ রয়েছে, সেগুলো দিয়ে পৃথিবীকে তারা দেখিয়ে দিক যে আমরাও শ্রেষ্ঠ একটা জাতি। কিন্তু আপনি নিজের শিক্ষাকেই যদি উন্নত না করেন, আপনার প্রাথমিক ভিত্তি যদি দুর্বল থাকে, তাহলে আপনি কিভাবে পারবেন? আপনার কাছেই প্রশ্ন থাকলো যে আপনি নিজেই চিন্তা করে দেখেন যে আপনার শিক্ষক হচ্ছে এমন তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে আছে। এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। যারা নিজেরাই লড়াই করছে নিজেদের টিকে থাকার জন্যে, তাহলে তারা আপনার শিশুকে বা এই জাতিকে কিভাবে উন্নত করে তুলবে? এরপর আমি আমাদের সকলের এর পরবর্তীতে খাদিজা সুলতানা কাবিকে অনুরোধ করছি। এখানে আমরা সবাই প্রাথমিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেখানে একটা জাতি যারা আমাদের হাতে গড়ে নির্মিত হবে আগামীর ভবিষ্যৎ, কিন্তু সেই শিক্ষককে যদি প্রতিনিয়ত সে তার কাজটা কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।